আমি 6 একর জমি দিব বাইপাসের পাশে, সেই জমির দাম এবং 50 কোটি টাকা আমি ইনজেক্ট করব, টোটাল মিলে প্রায় আপনার 80 কোটি টাকা, ধরেন ইন অ্যারাউন্ড রেশিও অনুযায়ী কাছাকাছি আমি এটা ইনজেক্ট করব। একটা আধুনিক হাসপাতাল করব এবং বিদেশ থেকে ডাক্তার আনবো, তাদের বাসস্থানও করব, তাদের যত ধরনের ডাক্তারদের ফ্যাসিলিটি দেওয়া যায় সেগুলো করব, যাতে, কারণ আমাদের বর্তমানে দেখবেন হসপিটালের অবস্থা হচ্ছে যে সব ডাক্তাররা হচ্ছে ওসমানী হাসপাতালে, সেখান থেকে উনি আসবে 2টার সময় এখানে, আরেক রুগীরা এখানে বসে থাকে অসুস্থ অবস্থায়, এইগুলো আমি হতে দিব না। প্রয়োজন হয় রিটায়ার যারা হয়ে গেছেন ডাক্তার তাদের জন্য, অথবা বিদেশ থেকে ডাক্তার এনে আমি সিলেটে হাসপাতাল করতে চাই। এবং এই হাসপাতালের একটা সেক্টর আমার ইচ্ছা যেন এটা হচ্ছে পুরা সিলেটের না, সাধারণ মানুষের যারা গরিব, তারা করতে পারতেছে না, চিকিৎসা খরচ বহন করতে পারতেছে না, তাদের জন্য অলমোস্ট ফ্রি চিকিৎসা। হয়তো একটা ডোনেশন বক্স থাকবে, যে যা পারলো 1 টাকা পারুক আর 1 লাখ টাকা পারুক দিয়ে গেল চিকিৎসা শেষে। তার চেয়ে বড় প্ল্যানটা হচ্ছে গিয়ে কি, আপনার হচ্ছে যে সায়েন্টিফিক্যাল ডেভেলপমেন্ট, ক্যান্সার রিসার্চ ইউনিট, এরপরে হচ্ছে আপনার সিলেটের হাসপাতালের মধ্যে নতুনত্ব আধুনিকতা থাকবে, যারা মাজার জিয়ারত করতে আসবে তারাও যদি চায় সিলেটে এখান থেকে তারা চিকিৎসা নেবে, এবং সিলেটটাকে একটা মানবিক সিটি হিসাবে তৈরি করার জন্য, যে বাংলাদেশে এটা আর কেউ করে নাই। তা আমি যদি প্রায় 100 কোটি টাকার মতন আমি ইনজেক্ট করি, আমার তো এখান থেকেই তো প্রমাণিত যে আমার থেকে এখানে কোনো চাওয়া পাওয়া নাই, আমি তো এটার চেয়ারম্যান হব না, এটার এমডি হব না হসপিটালের, আমি কোনো দায়িত্বে থাকবো না, কোনো কোনো দায়িত্বে থাকবো না। এটা ইট উইল বি রান বাই একজন রিটায়ার্ড যে মেডিকেল যে মেজর জেনারেল অথবা যে ব্রিগেডিয়ার জেনারেল একজন ডাক্তার, এবং এর সাথে থাকবে আপনার অন্যান্য রিটায়ার্ড সচিবরা থাকবে, ভালো মানে সমাজের ভালো কিছু দায়িত্বশীল মানুষ থাকবে, যারা হসপিটালটা ভালোভাবে রান করতে পারে। এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে, যদি পুরো সিলেট একসাথে হয়। এবং মাজারের প্রতিটা টাকা, যেহেতু মাজারটা হচ্ছে পাবলিক প্রপার্টি, এটা কোনো ব্যক্তির না, মাজারের প্রতিটা টাকা এই হসপিটালের মধ্যে যাবে, তাহলে হসপিটালটা আরেকটু ডেভেলপ হবে। 100 কোটি টাকায় হসপিটাল হবে না, মনের মতো হসপিটাল করতে হলে অনেক টাকা লাগবে। তো আমরা প্রতিনিয়ত আস্তে আস্তে আমরা হসপিটালটা উন্নতি করতে পারবো মাজারের টাকা দিয়ে। কারণ আপাতত মাজারের টাকা চলে যাচ্ছে কিছু মাফিয়া চক্রের কাছে, তো সেই টাকাটা অ্যাটলিস্ট আমরা জনকল্যাণের জন্য কাজ করতে পারবো।